এই গণকনভেনশন করেছি, মূল বিষয়টাই হচ্ছে যে এই যে ওয়াকফ আন্দোলন ফেলে পড়েছিল গোটা মুর্শিদাবাদ জেলায়, বিশেষভাবে জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান এই অঞ্চলে শামসেরগঞ্জের, সেখানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যে 783 জনকে অ্যারেস্ট করা হয়েছে প্রায়, এখানকার মানুষের অভিযোগ তাদের বেশিরভাগই কোনোভাবে এই আন্দোলনের সাথে এবং এই যে ধারাতে তাদের অ্যারেস্ট করা হয়েছে সে সমস্ত কার্যক্রমের সাথে তারা ছিল না। এটা এখানকার মানুষ, তাদের বন্দি পরিবারগুলো বলছে। আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে, তথ্যানুসন্ধানের মধ্যে দিয়ে এটাই উঠে এসেছে। কতগুলো বন্দি পরিবারের সদস্য আজকে ছিলেন? আজকে এখানে আপনাদের সামনেই দেখলেন, এখানে প্রায় 40 জন বন্দি পরিবারের সদস্য ছিল। তাও আপনাদের আরেকটা স্পষ্ট কথা বলি, আমরা সুতিতে অনেকগুলো বন্দি পরিবারের সাথে দেখা করেছিলাম, তাদের আজকে এখানে আসার কথা ছিল, কিন্তু শোনা গেল তাদের আসার ক্ষেত্রে শাসক দলের নেতারা, শাসক দলের লোকেরা তাদেরকে বাধা দিয়েছে যে অন্য কোনো জায়গায় গিয়ে তারা যদি কথা বলে তাহলে যে জামিন পাওয়ার প্রক্রিয়া চলছে সেই জামিন পাওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। তারা এইটা অভিযোগ করেছে। আমরা এইখানে কামার থেকে আরম্ভ করে যেদের বন্দি পরিবারগুলোর সাথে মিট করেছিলাম তাদের অনেকেই এখানে এসেছে, আপনারা দেখেছেন, এবং তারা প্রত্যেকেই নিজেদের বক্তব্য রেখেছে। প্রত্যেকের বক্তব্যের একটা টোন, সেই টোনটা হচ্ছে যে আমাদের বাড়ির লোককে, আমার ভাইকে অথবা আমার ছেলেকে অথবা আমার স্বামীকে ফাঁসানো হয়েছে মিথ্যে মামলায় এবং তাদের কোনো জামিন প্রক্রিয়া এগোচ্ছে না। তাদের ক্ষেত্রে উকিলরা শক্তিশালীভাবে কোর্টে মুভ করছে না এবং তাদের কাছ থেকে টাকাও নেওয়া হয়েছে, অথচ তাদের জামিন প্রক্রিয়া কোনো দ্রুততর হচ্ছে না। টাকাটা কারা নিয়েছে? এখানকার লোকেদের অভিযোগ। হ্যাঁ বলুন। লোকাল লোক না বাইরের লোক? আচ্ছা, না আপনারা কি কোনো রকম আইনিভাবে সহযোগিতা করছেন ওদেরকে? আমরা এই মুহূর্তে জঙ্গিপুরের একটা কেসে আইনি সহযোগিতা কি বলে একজন লয়ার কে দেখে যাদের কেসটা মুভ হয় তার চেষ্টা করছি, কিন্তু আজকের যে চিত্রটা আমরা পেলাম এই চিত্রের ওপর দাঁড়িয়ে আমরা চেষ্টা করব আইনি সহযোগিতা বলতে নির্দিষ্ট একটি বলিষ্ঠ লয়ারদের সাথে কথা বলে যাতে এই জামিন প্রক্রিয়াটা দ্রুততর হয় তাদের সাথে কথা বলবো। ওনারা ভিকটিমের পরিবারের সাথে কথা বলবেন, কথা বলে যদি এটা ঠিক হয় তাহলে এগোবে। আগামী দিনে কি কর্মসূচি নিচ্ছেন আবারও, মানে ঘোষণা করলেন স্টেজ থেকে? আমাদের এখানে যে দাবিতে আমরা আজকে গণকনভেনশন করছি সেই দাবিগুলো স্পষ্টভাবে আপনাদের সামনে রাখতে চাইছি এবং আগেও রেখেছি যে অবিলম্বে তদন্ত সাপেক্ষে প্রত্যেককে মুক্তি দেওয়া হোক, জামিনের প্রক্রিয়া দ্রুততর করা হোক, আর এই মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গিপুর, শামসেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানের পুলিশ যে মিথ্যে মামলা দিয়েছে এই মিথ্যে মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক। এই তিনটে দাবিতে আমরা আগামী যে কর্মসূচিটা গণকনভেনশনে সবাই একমত হয়েছে, এই শামসেরগঞ্জে আমরা একটা গণ অবস্থান করব সারা দিনের, আমরা জঙ্গিপুরে একটা এই দাবিতে গণ অবস্থান করব সারা দিনের, এবং বহরমপুরে একটা মিছিল করার প্রক্রিয়া নেব। যদি এলাকার মানুষ সাথ দেয় তাহলে এই তিনটে প্রক্রিয়াই হবে, এবং যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাপক বাধা না আসে। প্রোগ্রাম হলে সুপ্রিম কোর্টে যেটা নিয়ম রয়েছে যে কোনো প্রশাসনিক বা পুলিশের পারমিশন লাগে, যে লজ মালিককে ফোন করে বাধা দেওয়া বা না করতে দেওয়া, এই বিষয়ে কি বলা? দেখুন, এইটা হচ্ছে সম্পূর্ণ পুলিশ গা জোয়ারি করছে। গা জোয়ারি বলতে আইনের আওতার বাইরে তারা কাজ করছে। এই যে কারণ এইখানে মিথ্যে মামলার বিষয়টা উঠলেই জানে তাদের যে অ্যারেস্ট করার যে ভিত্তি এবং মিথ্যে মামলা দেওয়ার যে ভিত্তি এইটা সামনে উঠে আসবে।
তারা যেন তেন প্রকারেণ এইটাকে বন্ধ করতে চাইছে, বিশেষত যখন ভিকটিমের পরিবাররা মুখ খুলছে। এই ভিকটিমের পরিবারদের মুখ খোলাকে যে কোনো প্রশাসন খুব ভয় পায়, যত না আমাদের মুখ খোলাকে ভয় পায়। ভিকটিমের পরিবার যদি একবার রাস্তায় নামে, তাদের এই যে রূপটা, এই যে অন্ধকারের যে রূপটা, মিথ্যে মামলায় ফাঁসানোর যে রূপটা, এই রূপটা সামনে চলে আসবে। তার জন্যই এইখানে এই প্রোগ্রামটার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল বলে আমার মনে হয়। ঠিক আছে।